না, আর কাজ করা হলো না। এই অনলাইনে প্রবেশ করলে স্মার্টফোন দিয়ে এত এত অ্যাড আসে যা বলার বাহিরে। আপনারও কি এরকম অ্যাড আসে নাকি? যদি আপনার ফোনে এরকম অবাঞ্ছিত অ্যাড আসে বা বিরক্তিকর অ্যাড আসে, তাহলে কি করবেন? আজকের এই ভিডিওতে এটারই সলিউশন আপনাদেরকে দেখাবো। আমি শিওর আপনারা যদি এই কাজটি করেন বা আপনার ফোনের এই সেটিংস গুলো যদি অন করে রাখেন, তাহলে 100% আপনার ফোনে এইরকম বিরক্তিকর অ্যাড আসবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে বলি, এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, প্রয়োজনে কাজে লাগবে। আমাদেরকে এই বিরক্তিকর অ্যাডস বন্ধ করার জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করব। সেই স্টেপের প্রথমটিতে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে যেতে হবে। যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবো আবারও প্রাইভেসি এটাতে চলে যাব। তারপর আমরা চলে যাব অ্যাডসে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে আছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাতে আমরা চলে যাব। তারপর আমরা ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করে দেব। তারপর দেখুন আপনার অ্যাডভার্টাইজিংগুলো ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনি প্রথমত অ্যাডভার্টাইজিংগুলো বন্ধ করতে পারেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোনের জিমেইল অপশনে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমরা উপরে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, পার্সোনাল ইনফো, তারপর ডাটা প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং। আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করব। তারপর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে প্রথম যে অপশনটা মাই অ্যাড সেন্টার এটাতে ক্লিক করব। এটা কিন্তু সবার অন থাকবে বা অফও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটাতে গিয়ে আপনি এটা অফ করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে উপরে দেখুন অন আছে, আমি এটাতে ক্লিক করব। তারপর এই যে নিচে ডান পাশে টার্ন অফ এটাতে আমি ক্লিক করে দেব। তারপর গট ইট এটাতে ক্লিক করে দেব। তারপর আর বিরক্তিকর অ্যাড আসবে না ইনশাআল্লাহ। পরে যদি এই অ্যাড বন্ধ না হয়, তারপর আমরা আবারও চলে যাব সেটিংসে। তারপর উপরে সার্চ বারে লিখব ডিএনএস, এটা লিখে আমরা সার্চ করব। তারপর দেখুন উপরে লেখা আছে প্রাইভেট ডিএনএস, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন আপনার এই দুটো অপশনের মধ্যে একটা থাকতে পারে অফ বা অটো। হ্যাঁ, আপনি নিচে একটা দেখুন একটা দেয়া আছে স্পেসিফাইড ডিএনএস, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে নিচে দেয়া আছে dns.adguard.com, আপনি এটাকে সেভ করে দেবেন। এটাকে সেভ করে দেওয়ার পর ইনশাআল্লাহ আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না।